সালামু আলাইকুম সবাইকে। আমাদের পঞ্চম ক্লাস। গত ক্লাসে আমরা ফার্নিচার কিভাবে লোড করতে হয়, হ্যাঁ, এই ফ্যামিলিগুলো ফার্নিচার কিভাবে লোড করতে হয় এবং সর্বশেষে এই বেলকুনি হ্যান্ডরেলগুলো কিভাবে করতে হয় এগুলো আমরা শিখেছিলাম। আজকে আমরা কিচেনে হাত দেব। তো কিচেনে কাউন্টার টপ ফিক্স করব। এটার সঙ্গে কিচেনের কিছু অ্যাপ্লায়েন্সেস আছে, এগুলো আমরা এখানে আজকে শিখব। তো আমরা প্লেস এ কম্পোনেন্ট আর সিএম দেব। সিএম, সিএম সব দিলাম। লোড ফ্যামিলিতে যাব। যাওয়ার পরে রেভিটের যে এগুলো আছে আর কি, আমাদের এখানে কেস ওয়ার্কে যাব। কেস ওয়ার্কে গেলে আমরা আছে এই যে কাউন্টার টপ আছে, এগুলো আমার পছন্দ না হলে কি বেসিন ক্যাবিনেট, অর্থাৎ এই যে কিচেনের যেই ক্যাবিনেটগুলো থাকে, কিচেন ক্যাবিনেট, এগুলোই বিভিন্ন মাপের আছে। হ্যাঁ, বেস ক্যাবিনেট, সরি, বেস ক্যাবিনেট। কিচেনের যে ক্যাবিনেটগুলো ব্যবহার করা হয়, একটা হচ্ছে বেজে থাকে ফ্লোরে, যেটার উপরে কাউন্টার টপ থাকে, অর্থাৎ মার্বেল বা গ্রানাইটের কাউন্টার টপ থাকে। আরেকটা থাকে যে কাউন্টার টপ থেকে কিছুটা উপরে, সাধারণত 30-40 সেন্টি উপরে ওভারহেড, অর্থাৎ মাথার উপরে আরেকটা থাকে। এগুলো হচ্ছে বেজের। তো আমরা আপাতত প্ল্যাটফর্মটা, কাউন্টার টপটা কিভাবে এখানে ইনস্টল করতে হয়, আমাদের কিচেনটা দেখেন। আমরা যদি এইভাবে শেপ করি, আমাদের কিছুটা ইউ শেপ হলে ভালো হতো। তো ইউ শেপটা নাই, আমরা ইউ শেপ ডাউনলোড করতে পারবো। তো আপাতত এটাই আমরা দেখি কিভাবে লোড করতে হয়। আমার কাছে সম্ভবত ইউ শেপের ছিল। আমি যদি আমার ডাউনলোডে যাই, সেক্ষেত্রে কিছু পাওয়া যায় কিনা দেখি। রেভিট ফ্যাক্টরি, ক্যাবিনেট, এগুলো দেখি লোড করা যায় কিনা। অন্য ভার্সনে, অর্থাৎ 2020-তে ছিল, কিন্তু 24-এ সেভ করার কারণে এটা 20-তে ওপেন হচ্ছে। সমস্যা হয়ে গেছে। সবগুলো একই কাহিনী, যাই হোক। তো আমরা ওটাই করি যেগুলা রেবিটের মধ্যে আছে, ওগুলাই করি। 2020 লাইব্রেরি, ইম্পেরিয়াল, কেসওয়ার, কেসওয়ার থেকে কাউন্টার টপ। কাউন্টারে গিয়ে আমরা এল শেপের সিঙ্কওয়ালা, এল শেপের আমার মনে করি যে এরকম মনে করি। না, মিররও ব্যবহার করতে পারি। যদি এখানে এটাকে মিরর করি, MI মিরর করি, মিরর কমা, আগেটা মুছে দিলাম। কিভাবে করলাম? মিরর, মিরর কমান্ডটা শিখে নিই এর সাথে।
আমাদের আগে এরকম ছিল। এটাকে যদি আমি মিরর করে দিই, আমি চাচ্ছি যে এই এলটা এই পাশে আসুক, এইরকম হোক শেপটা এইরকম। এটা যদি আমাদের এই ফেসে আসে আর এটা এখানে থাকে, হ্যাঁ। তো এটার জন্য আমাকে এটাকে সিলেক্ট করতে হবে। এবারে মিরর দুই ধরনের আছে, একটা হচ্ছে মিরর পিক অ্যাক্সিস, হ্যাঁ। যে কোনো অ্যাক্সিসে চাপ দিলে ওই অ্যাক্সিস বরাবর দেখেন, ওই অ্যাক্সিস রেফারেন্স ধরে মিরর হবে। আর একটা হচ্ছে রেফারেন্সটা এঁকে নেওয়া, আমরা এটাকে চাপ দিলাম। এবার যে কোনো এইভাবে আমি লাইনটা এভাবে আঁকলাম, কেন আমি এই পাশে আমি ই করবো, মিররটা আমার এই পাশে হবে। চাপ দিলাম, করে দিলাম আগেরটা। এখন আমি এটাকে এই যে এই অ্যারো ধরে আমি কিন্তু এটাকে বাড়াতে পারবো, ওয়ালের সাথে করতে পারবো। আমি ওয়ালের সঙ্গে এটাকে অ্যালাইন করি, বা এভাবে আমি ক্লিক করে ডাউন অ্যারো দিয়ে আমি ওয়ালের সঙ্গে করে নিলাম, ঠিক আছে। আমি এই মাথাটাকেও আমি এই যে এটাতে চাপ করে করলে এই যে ওয়ালের সঙ্গে আটকে গেল, এই আমার কাউন্টার টপ হয়ে গেল। তো বাকি আমি কুকি রান্নার জন্য এখানে আমি কুকি রেঞ্জটা ব্যবহার করতে পারি, জায়গায় ফ্রিজ ট্রিজ রাখতে পারি। হ্যাঁ, কাউন্টারটাও হয়ে গেল। এখানে আরো অ্যাপ্লায়েন্সেস আছে, অ্যাপ্লায়েন্সেস আমরা রাখতে পারি কিছু সিএমএস, ফ্যামিলিতে যাই, অ্যাপ্লায়েন্সেস ডিশ ওয়াশার আছে, হ্যাঁ, কুকিং রেঞ্জ আছে। এগুলো আমরা ডিশ ওয়াশার, কুকিং রেঞ্জ এগুলো আমরা মডার্ন ইয়েতে করা আছে রান্নার। সেটা হলো বাড়াতে হবে। রেঞ্জটা দেখেন এই যে মাটিতে পড়ে আছে, মাটিতে পড়ে থাকার কথা, কোথায় থাকতে হবে? এটা হচ্ছে এলিভেশন ফ্রম, এই যে এলিভেশন ফার্স্ট ফ্লোর লেভেল ফ্লোর আছে এবং এলিভেশন এটা কি জিরো আছে, এটাকে আমার বাড়াতে হবে। বাড়াতে হলে আমার কাউন্টার টপের উপরে আনতে হবে। কাউন্টার টপের এলিভেশনটা দেখেন, সিঙ্ক লোকেশন 3 ফিট। আর কাউন্টার টপের হাইট হচ্ছে 3 ফিট। নিলাম আমি এটা 3 ফিট দিয়ে দেখি, 3 ফিট। আর একটু বাড়াতে হবে। এই আমার হচ্ছে কুকিং রেঞ্জ। নিচে যখন আমরা ক্যাবিনেট ব্যবহার করি, আমার রান্নার আর কি, এখানে উড দেখাচ্ছে, তো আমরা এখানে মার্বেল এই ম্যাটেরিয়ালটাকে আমি চেঞ্জ করে মার্বেল করতে পারি। আমরা যদি একটা মনে করি যে না ফ্রিজ রাখবো, ফ্রিজটা আমরা এই যে এখানে রাখতে পারি, লিফট এখানে গুড ফ্যামিলি রেফ্রিজারেটর, ফ্রিজ ট্রিজ আছে নাকি? ফ্রিজ ফ্রিজ ছিল, যাই হোক। ওয়াশিং মেশিন বা ডিশ ওয়াশার যদি মনে করি না রাখবো,
এখান থেকে একটা টিস্যু আসার আমি এর পাশে ওটা রেখে দিই। পাশে এই টিস্যু রেডি লোড হয়ে গেছে। এভাবে কিচেন অ্যাপ্লায়েন্সগুলো আমরা আর্কিটেকচারাল প্ল্যান অনুযায়ী আমরা করতে পারি। ঠিক আছে, এখন আমরা শিখবো যে রুমগুলো নামকরণ করা। রুমের মধ্যে আমরা নাম লিখি বা সাইজ লিখি, হ্যাঁ, এগুলো আমরা কিভাবে লিখবো। ঠিক আছে, তো এটা লেখার জন্য আমরা আর্কিটেকচারাল মেনু থেকে এই যে রুম আছে, হ্যাঁ, তো এই রুমে আমি চাপ দেব। তো এই রুমে চাপ দেওয়ার সাথে সাথে আমাদের কি হবে, প্লেস রুম অটোমেটিক, ট্যাগ অন রুম প্লেসমেন্ট। এই যে আমি রুমের বাউন্ডারি কিন্তু সে অটোমেটিক ধরে নিয়েছে, যে হালকা ব্লু কালারের। এই যে বেডরুম কিন্তু সে এই বেডরুম কিন্তু ধরে নিয়েছে। ঠিক আছে, কারণ আবার ওয়ালের বাউন্ডারি সে অটোমেটিক কিন্তু ওয়ালের বাউন্ডারি হিসাবে যে রুমটাকে কি ধরে নিয়েছে। ঠিক আছে, তো এভাবে যে কোনো রুমে যাই দেখেন